ফ্রেন্ডস, এই বই থেকে গ্রামার শিখা, এই যে বইটা, এই বই থেকে গ্রামার শিখার যে আমরা সিরিজ শুরু করেছি, তো সেই সিরিজে আমাদের আজকে আরও একটা অধ্যায় শুরু করা হচ্ছে। তো আমরা মডাল ভার্বের নিয়ে আলোচনা করছিলাম, বা পুরো ভার্বের যে সিরিজটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো সেই পর্বের মধ্যে আমাদের এই মডাল ভার্ব নিয়ে আলোচনা হচ্ছিল, এর বিশেষ ব্যবহার এবং কিছু ব্যতিক্রমী ব্যবহার, যেগুলো মডাল ভার্বগুলো আমরা জানি সাধারণত, সেই সমস্ত ব্যবহার সাথে হচ্ছে কিছু বিশেষ ব্যতিক্রমী ব্যবহার রয়েছে যেগুলো সচরাচর ব্যবহার করা হয় না। তো সেগুলোই নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। তো আজকে সেই সিরিজের আরও একটা ভিডিও তো তোমাদের জন্য রইল। তো আজকের ভিডিওতে তোমাদের আলোচনা থাকছে এই যে মে এবং মাইট, ঠিক আছে? মে, মাইট এবং ক্যান, কুড নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে? তো আমরা আগের ভিডিওগুলোতে এই যে বিভিন্ন রকমের অক্সিলারি, অর্থাৎ ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব এবং বি ভার্বের যে ব্যতিক্রমী ব্যবহারগুলো, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা দেখতে সেগুলো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো চলো আজকে মে বা মাইট এটা কি করে ব্যবহার করা হয়, বা কোন কোন অর্থে ব্যবহার করা হয়, ব্যতিক্রমী ব্যবহারগুলো বা কী কী, সেগুলো আমরা শিখি, ঠিক আছে? তো দেখো, মে এবং মাইট, হ্যাঁ, মে এবং মাইট এই দুটোই হচ্ছে আমাদের মোডাল ভার্বস। তো মেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, মাইটটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, ঠিক আছে? তো এই দুটো ক্ষেত্রে কিন্তু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখো। আচ্ছা, এটা হচ্ছে পারা বা পারা কিংবা পারত, এরকম একটা অর্থে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? আর তাহলে কোনটা পারা এবং কোনটা পারত অর্থে দেখো। তো এখানে রয়েছে সম্ভাবনা অর্থে, অর্থাৎ কোনো কিছু সম্ভাবনা যখন বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা এখানে মে কিংবা মাইট ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমরা দেখো, লক্ষ্য করো। আমি যেতে পারি, তাহলে আই মে গো, ঠিক আছে? এই যে এই পারিটা কিন্তু এখানে শারীরিক সামর্থ্য নয় কিন্তু, অর্থাৎ আমি যে পায়ে হেঁটে যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি, হ্যাঁ, বা হয়তো অন্য কোনোভাবে যাচ্ছি, সেটা কিন্তু বোঝাচ্ছে না। এটা হচ্ছে সম্ভাবনা অর্থে, অর্থাৎ আমি যেতে পারি কি পারি না, আমি যেতেও পারি বা নাও যেতে পারি, এরকম একটা অর্থে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করতে পারি। তাহলে আমি যেতে পারি, আই মে গো। তুমি প্রথম হতে পারো, ইউ মে স্ট্যান্ড ফার্স্ট। এটা সত্যি হতে পারে, ইট মে বি ট্রু। সে সফল হতে পারে, ইট মে সাকসিড। সাকসিড মানে সফল। তারপরে ধরো, সে আহত হতে পারতো, হি মাইট হ্যাভ বিন হার্ট। তাহলে দেখো, হার্ট মানে আহত, হ্যাঁ। দেখো, মাইটটা কেন করা হলো? তাহলে পারতো মানে মানে কি, মানে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি, অর্থাৎ কোনো কিছু একটা ঘটনা হয়তো ঘটে গেছে, আমরা হয়তো বর্তমানে সেটা বলছি। সে যদি মুখটা হতে পারতো, তো মুখটা করতে পারতো, ঠিক আছে? আর পারা অর্থে মে, আর পারতো অর্থে মাইট, ঠিক আছে? সে তার বইটি হারিয়ে থাকবে, তাহলে হি মে হ্যাভ লস্ট হিজ বুক। আগামীকাল সকালে বৃষ্টি হতে পারে, তাহলে ইট মাইট রেন টুমোরো মর্নিং। তাহলে এটাও কিন্তু পারে, অর্থাৎ এটা এই যে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে মাইটটা কখনো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি, আর কখনো ফিউচারে কোনো সম্ভাবনা বোঝাতেও কিন্তু ব্যবহার করছি মাইট, ঠিক আছে? আমি বাজারে যেতে পারতাম, অর্থাৎ সম্ভাবনা ছিল, আই মাইট গো টু মার্কেট, ঠিক আছে? তারপরে ধরো, এখানে সে কাল বাড়ি যেতেও পারতো, তাহলে হি মাইট হ্যাভ গন হোম ইয়েস্টারডে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারছো যে কীরকম অর্থে সেন্টেন্সগুলো ব্যবহার করা হচ্ছে। তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকে ভালো করে বাড়িতে প্র্যাকটিসও করতে পারো, ঠিক আছে? তারপরে দেখো, লোকটি আজ রাতে নাও আসতে পারে, তাহলে দ্য ম্যান মে নট কাম দিস নাইট, ঠিক আছে? তাহলে আমরা এতগুলো যে সেন্টেন্স শিখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলো হচ্ছে সব সম্ভাবনা অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 দেখো, অনুমতি অর্থে, অর্থাৎ যখন কোনো কিছুর অনুমতি নেওয়া হবে তখন কিন্তু এখানে অনুমতি অর্থেও আমরা এই যে মে কিংবা মাইটটাকেও ব্যবহার করতে পারি। দেখো এখানে কি দেওয়া আছে, সে আজ ভাত খেতে পারে, তাহলে হি মে টেক রাইস টুডে। তাহলে এটা হচ্ছে অনুমতি অর্থে, তো সে কি খেতে পারে? সে আজ ভাত খেতে পারে। সে কি আজ ভাত খেতে পারে, অর্থাৎ কারণ অনুমতি নিচ্ছি কিন্তু। আচ্ছা, তুমি ভেতরে আসতে পারো, তাহলে ইউ মে কাম ইন, অর্থাৎ আমরা যখন জিজ্ঞেস করি যে মে আই কাম ইন স্যার, তখন অপর প্রান্তের ব্যক্তি তিনি কিন্তু বলেন যে ইউ মে কাম ইন, অর্থাৎ তুমি ভেতরে আসতে পারো, অর্থাৎ অনুমতি দেওয়া হলো ভেতরে আসার জন্য, ঠিক আছে? অপরভাবে বলা যেতে পারে, না তুমি পারো না, অর্থাৎ নো ইউ মে নট, তুমি পারো না। হ্যাঁ তুমি পারো, ইয়েস ইউ মে, ঠিক আছে? শুধু মে এইভাবে বললেও কিন্তু অনুমতি বোঝানো হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো, আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন, যেটা আমি আগে বললাম। তুমি এখন বাড়ি যেতে পারো, ইউ মে গো হোম নাও, তাহলে তুমি এখন বাড়ি যেতে পারো। এক কাপ চা খেতে পারি কি, মে আই গেট এ কাপ অফ টি। কারণ এগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু এখানে অনুমতি নেওয়ার অর্থে এখানে কিন্তু ব্যবহার করা হলো। তাহলে নাম্বার 2 অনুমতি অর্থে ব্যবহার করা হলো। আরও কয়েকটা সেন্টেন্স তোমরা দেখো।
এখানে দেখো, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? ঠিক আছে, আচ্ছা তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ মাই পেন। আচ্ছা, সৌজন্য প্রকাশ করে এখানে কিন্তু অনুমতি দেওয়া হলো। ঠিক আছে, আমি কি আপনার আনুকূল্য প্রার্থনা করতে পারি? মে আই আক্স ইউ ফর এ ফেভার? আচ্ছা, আমি তাকে বললাম যে সে সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে পারে, তাহলে আই টোল্ড হিম দ্যাট হি মাইট সি মি ইন দ্য ইভিনিং। তাহলে এটাও একটা অনুমতি অর্থে ব্যবহার করা হলো। তাহলে প্রথমটা দেখলাম আমরা সম্ভাবনা অর্থে, দ্বিতীয় দেখতে পেলাম আমরা অনুমতি অর্থে আমরা মে বা মাইটকে ব্যবহার করতে পারছি। 3 নম্বর তোমরা দেখো, এখানে যেটা রয়েছে ইচ্ছা অর্থে, অর্থাৎ কোনো কিছু ইচ্ছা প্রকাশ করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা মে কিংবা মাইট ব্যবহার করতে পারছি। ঠিক আছে, দেখো তুমি সুখী হও, অর্থাৎ মে ইউ বি হ্যাপি। তো আমার কারো ইচ্ছা হচ্ছে যে কাউকে আমি সুখী হোক, সেরকম একটা আশা করছি, আর সেটা আমার ইচ্ছা। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানেও মে ব্যবহার করতে পারছি। তারা ধ্বংস হোক, মে রুইন সিজ দেম। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। ঠিক আছে, ভগবান তোমার সহায় হন, মে গড হেল্প ইউ। তো সবগুলো দেখো এখানে ইচ্ছা অর্থে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো যেটা পড়লাম আমরা, সেখানে নোট আকারে কী দেওয়া আছে দেখো, পসিবিলিটি বা সম্ভাবনা, পারমিশন বা অনুমতি বোঝাতে মে ব্যবহার করা হয়। আবার সাবজাংটিক মুডে ইচ্ছা, উইশ বা ইচ্ছা বা উদ্দেশ্য বোঝাতে মে ব্যবহার করা হয়। সাবজাংটিক মুডটাই হচ্ছে ধরো কাল্পনিক কিছু একটা, যেটা হয়তো বাস্তবিক নয়, হ্যাঁ, কাল্পনিক কিছু একটা ইচ্ছা প্রকাশ করা, বা হয়তো কাউকে একটা কোনো পরামর্শ দেওয়া, এরকম কিছু বোঝাতে কিন্তু সাবজেক্টিং মুড ব্যবহার করা হয়। ধরো কাল্পনিক কিছু বলতে, যদি আমি এটা অমুকটা হতাম, তমুকটা হতাম, আমি যদি আমি মনে করি সে যদি এটা হতে পারতো, এরকম টাইপের যে হচ্ছে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাবজেক্টিং মুড ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই মুড নিয়ে কিন্তু আমাদের একটা আলাদাভাবে ক্লাস থাকবে, যেখানে মুড কয় প্রকার এবং কী কী তার বিস্তৃত ব্যাখ্যা আমাদের আলাদাভাবে আমি পরে তোমাদের জন্য করে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা মুডের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। ঠিক আছে, আপাতত তোমরা জানতে পারলে যে কোনো কিছু কাল্পনিক ইচ্ছা প্রকাশ করার জন্য সাবজেক্টিং মুড ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা উইস ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই যে যেখানে কিছু কিছু কাল্পনিক ইচ্ছা হয়তো আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখানে মে ব্যবহার করতে পারি। আর কি বলছে, মাইট হলো মেয়ের পাস্ট টেন্স, সৌজন্য প্রকাশের জন্য প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের অর্থেও মাইট ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলে মাইট হলো মেয়ের পাস্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কখনো কখনো মাইট ব্যবহার করতে পারি, যখন সেখানে সৌজন্য প্রকাশ করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে দেখো, এবারে যেটা তোমাদের রয়েছে, তাহলে ক্যান এবং কুড, আমরা মে এবং মাইট পড়লাম, যেখানে পারা অর্থে ব্যবহার করা হচ্ছে, পারা মানে সম্ভাবনা অর্থে, যেখানে শারীরিক কোনো কাজ বোঝাচ্ছে না। এবারে দেখো ক্যান কিংবা কুড, এখানেও ক্যান মানেও পারা, কুড মানেও পারতো। তাহলে এই পারাটা হচ্ছে যেটা শারীরিক কিছু বোঝাচ্ছে, অর্থাৎ আমরা শরীর দিয়ে মানে কোনো কিছু কর্মক্ষমতা দিয়ে যে কাজটা করব, সেটাকে কিন্তু ক্যান কিংবা কুড অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো প্রথমে এখানে বলেছি কি সামর্থ্য অর্থে, সামর্থ্য। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো দেখো তোমরা বুঝতে পারবে যে মে এবং মাইটের সঙ্গে এই সেন্টেন্সগুলোর পার্থক্যটা দেখো। এখানে দেখো লেখা আছে যে আমি হাঁটতে পারি, তাহলে আই ক্যান ওয়াক, মানে হাঁটার পক্ষে আমি সক্ষম, এরকম একটা অর্থে কিন্তু বোঝানো হচ্ছে আই ক্যান ওয়াক। হরি লিখতে পারে, হরি ক্যান রাইট, তাহলে হরির লেখার প্রতি সামর্থ্য আছে, লিখতে পারবে সে। ঠিক আছে, তুমি পড়তে পারো না, ইউ ক্যান নট রিড। পাখিরা উঠতে পারে, বার্ডস ক্যান ফ্লাই, না সে পারে না, নো হি ক্যান নট। তারপরে দেখো সে কি সাঁতার দিতে পারে, তো ক্যান হি সুইম, তাহলে সে কি সাঁতার দিতে পারে, এটা সে সহজেই করতে পারে, হি ক্যান ডু ইট ইজিলি, তাহলে এটা সে সহজেই করতে পারে। তুমি কাজটি করতে পারতে, ইউ কুড ডু দ্য ওয়ার্ক। তুমি কি দাবা খেলতে পারো, ক্যান ইউ প্লে চেস, চেস মানে দাবা। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখানে কোনো সামর্থ্য বোঝাচ্ছে, যেখানে শারীরিক সক্ষমতা বোঝাচ্ছে, সেখানে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি, কখনো কখনো আমরা কুডও ব্যবহার করতে পারছি। আরও কয়েকটা সেন্টেন্স তোমরা দেখো, তিনি খুব ভালো ইংরেজি পড়তে পারেন, তাহলে হি ক্যান রিড ইংলিশ ভেরি ওয়েল, ভেরি ওয়েল মানে খুব ভালো। ঠিক আছে, জল ছাড়া আমরা বাঁচতে পারি না, তাহলে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। ঠিক আছে, তারপরে দেখো সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারলো না, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। ঠিক আছে, তাহলে এখানে দেখো হাঁটতে পারলো না, তাহলে হাঁটার পক্ষে সে অসমর্থ ছিল, এরকম একটা অর্থে ব্যবহার করছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্সগুলো তোমরা খাতাতে তুলেও নিতে পারো, খুব ভালো ভালো সেন্টেন্স তোমরা প্র্যাকটিসও বাড়িতে করতে পারো। ঠিক আছে, প্রথমে বাংলাগুলো তুলে নিলে, তারপরে তোমরা নিজের মতন করে অনুবাদ করলে, তারপরে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিয়ে সেগুলোকে মিলিয়ে নিলে, এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এবারে দেখো আরও কিছু ক্যান কুডের উপরে আরও কয়েকটা শব্দ তোমরা দেখো।
এবারে রয়েছে কি সৌজন্য প্রকাশ অর্থে। সৌজন্য প্রকাশ অর্থে দেখো, কলমটি কি তোমার কলমটিকে আমায় ধার দিতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর পেন? লেন্ড মানে ধার দেওয়া, ঠিক আছে। আপনি আমার অফিসে আসতে পারবেন কি? কুড ইউ কাম টু মাই অফিস? ঠিক আছে, এখানে দেখো সবগুলো কুড ব্যবহার করা হয়েছে কিন্তু, তাহলে সৌজন্য প্রকাশ অর্থে কিন্তু আমরা কুডটা ব্যবহার করতে পারছি। তারপরে দেখো, তুমি কি তাকে এই বিষয়ে সাহায্য করতে পারলে না? কুড ইউ নট হেল্প হিম ইন দিস ম্যাটার? ম্যাটার মানে হচ্ছে এই বিষয়ে, ঠিক আছে। আজ সন্ধ্যায় আমার বাড়িতে চা খেতে আসতে পারবেন কি? কুড ইউ কাম টু টেক টি অ্যাট মাই প্লেস দিস ইভিনিং? তো এখানে দেখো সবই কিন্তু এখানে সৌজন্য প্রকাশ অর্থে আমরা কুড ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা আর ক্যান ব্যবহার করছি না, ঠিক আছে। তাহলে দেখো, এবিলিটি বা সামর্থ্য বোঝাতে ক্যান ব্যবহার করা হয়, ক্যানের পাস্ট টেন্স হলো কুড, সৌজন্য প্রকাশের জন্য অনেক সময় কুড প্রেজেন্ট টেন্সের অর্থে ব্যবহার করা হয়। তাহলে কুডটা কিন্তু ক্যানের পাস্ট টেন্স আমরা বললাম, তাহলে পাস্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা কুড ব্যবহার করছি। কিন্তু যখন প্রেজেন্ট টেন্সের মধ্যে কোনো কিছু বাক্য রয়েছে যেটা হচ্ছে সৌজন্য প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কুড লাগাতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে ভালো করে যে আজকে মে মাইট এবং ক্যান কুড নিয়ে ভালো করে আলোচনা করা হলো, অনেক সেন্টেন্স আমরা পেলাম, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে মাস্ট নিয়ে, ঠিক আছে। মাস্ট বাদ বাকি যেগুলো আছে বইটার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, বুঝতে পারলে কিনা সেটাও ভালো করে জানিও, ঠিক আছে। তো এই বইটি যাদের রয়েছে তারা অবশ্যই বুঝতে পারছো এই বইটি গ্রামার শেখার জন্য কতটা উপযোগী। তো এই বই থেকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস করে যাচ্ছি, ঠিক আছে। সাথে সাথে এক্সারসাইজও থাকবে। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিও। এই বই থেকে খুব সহজ সরলভাবে বাংলাতে খুব ভালো করে একদম বেসিক লেভেল থেকে গ্রামার শেখার জন্য অবশ্যই চ্যানেলটি খুব উপযোগী, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের এরপর থেকে যে রয়েছে মডেল ভার্বগুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।